একই পরিবারের তিনজন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা। আপনাদের জানিয়ে রাখবো আরও একবার, একই পরিবারের তিনজন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা। একজনের মৃত্যু আশঙ্কাজনক অবস্থায়, বাকি দুইজন। একই পরিবারের তিনজন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন নিজের বাড়িতে। এই তিনজনের মধ্যেই একজন মৃত, বাকি দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ঘটনাটি দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানার 30 নম্বর ওয়ার্ডের লস্করপুর এলাকায়। এই তিনজন হলেন দীপক রায়, 63 বছর বয়স, তার স্ত্রী জলি রায়, 55 বছর বয়স এবং তার মেয়ে দিশারি রায়, 23 বছর বয়স। দীপকবাবুর বাড়ি হাবড়ার। ঘর জামাই হিসেবে থাকতেন, পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। সূত্রের খবর, দীর্ঘদিন আর্থিক অনটনে ভুগছিলেন তারা। অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তাদের একমাত্র মেয়ে দিশারির পড়াশোনার খরচ চালাতে পারেননি। গতকাল দীপকবাবুর শালিকার বাড়িতে আসার কথা ছিল কিছু বিষয় সংক্রান্ত নিয়ে আলোচনার জন্য, কিন্তু তিনি আসেননি শালিকার বাড়িতে। অবশেষে ওনার শালিকা আজ দীপকবাবুর বাড়িতে আসলে দেখেন ঘরের মধ্যেই দীপকবাবু, তার বোন এবং বোনের মেয়ে তিনজনই অচৈতন্য হয়ে পড়ে আছেন। সঙ্গে সঙ্গেই তিনি চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসেন। স্থানীয় মানুষের সহযোগিতায় তিনজনকে হাসপাতালে গেলে ডাক্তাররা দীপকবাবুর স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন। হাতের শিরা কেটা অবস্থায় দিশারি, ঘুমের ওষুধ খাওয়া দীপকবাবুর অবস্থা আশঙ্কাজনক। গোটা বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। তারপরে আমার ওই নাতনি বেরিয়েছে, দেখলাম ও একটু চাল খায়, তা ও পায়খানার থেকে আইসা ঘরে গেছে। তারপরে আমি বললাম, কি ব্যাপার হলো? ঘরে গিয়ে দেখি ওরকম অবস্থা, ওর মার শুয়ে পড়ে আছে। আমি বলি, কি হয়েছে তোর মার? আমি তখন ওই পালসটা ধরিয়ে দেখি ওর কোনো ইয়ে নাই, পালস চলছে না। আমি বললাম, কি করেছিস? বলে, ঘুমের ওষুধ খেয়েছি। আর মানে তখন বেঁচে ছিল? হ্যাঁ, মানে কাকে জিজ্ঞাসা করেছিলেন? ওই আমার নাতনিকে। তখন বেঁচে ছিল? হ্যাঁ, তখন মানে ও আর কি অসুস্থের মতোই। আচ্ছা। হ্যাঁ, আর আমি বললাম, বাবা তো 1 বছর আগের থেকে সেরিব্রাল অ্যাটাকে মানে অসুস্থই ছিল। হ্যাঁ। তাই বললাম, তাহলে তোর বাবাও খেয়েছে? বলে হ্যাঁ। আমি বললাম, তা তুই এইসব করলি কেন? আর কোনো আমার জবাব নাই। এর মধ্যে আমার এই ছোট মেয়ে পাড়ার থেকে সব ডাকাডাকি করলো, করিয়া তারপরে কটা নাগাদ আপনি গেছিলেন ঘরে? হ্যাঁ, আপনি যখন ঘরে গেলেন তখন কটা বাজবে? কটা বাজবে তা ধরুন 11টা, 11:15। সকাল আজ? হ্যাঁ। আচ্ছা, কাল কখন খাওয়া দাওয়া করে ঘুমলো? কালকে কখন আমি একা থাকি এই ঘরে, আচ্ছা। মানে আমি কি করে জানবো? আমি ওই ঘরে যারা থাকতেন তারা কে কে? ওরা হুম, ওরা আমার মেয়ে জামাই নাতনি। কি কি নাম তাদের? দীপক নারায়ণ রায়, দীপক রায়, আর হচ্ছে জলি রায় মেয়ের নাম, আর দিশারি রায় হচ্ছে আমার নাতনির নাম। নাতনির বয়স কত? নাতনির বয়সটা ধরেন 18-19 হয়তো হবে, 18। হয়তো। আমার অত উনি পড়াশোনা করছিল? পড়াশোনা বলতে কলেজে ভর্তি হয়েছিল, ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়ছে। তারপরে এই সংসার, মানে আর্থিক অবস্থা খুবই খারাপ, মানে কোনো রকম নুন ভাতে চলে। আর যদি পারি আমি কিছু একটু সময়তে সাহায্য করি। ওরা কি কাজ করতেন? ও আগে মুদি দোকান ছিল এই বাড়িতেই। আচ্ছা। হ্যাঁ, তা আমার জামাই ওই অবস্থার পরে আমার মেয়েও একদম পঙ্গু ছিল। আচ্ছা। তার মানে এই ব্যথায় এটাই সেটাই, মানে ও পারতো না, তার লাভটাভ হচ্ছে না, বন্ধ করে দিয়েছে। আচ্ছা। এই বন্ধ করে দেওয়ার পরে এই মেয়েটার উপরেই, মানে মেয়েটা মলে কাজ করেছে, অন্তত বাবাকে মাকে তো দেখতে হবে। আচ্ছা। পড়াশোনা বাদ দিয়া। তারপরে একটা ব্যাংক, কি ব্যাংকটা বলতে পারবি বাবু? কি কারণে আপনার এই যে ঘটনাটা ঘটলো, মূলত মানে কি কারণে এই ঘটনা, এই এত বড় সিদ্ধান্ত নিল, কি মনে করছেন আপনি? এখন দেখুন, এরা থাকতে পারে আমার বাড়িতে, মানে বাপের বাড়িতে, হ্যাঁ। কিন্তু আমার সঙ্গে যে খুব একটা এদের সঙ্গে সব কথাবার্তা নিয়ে আদান প্রদান, সেগুলো হতো না। না, আপনার তো নিজের মেয়ে। নিজের মেয়ে হলে কি হবে? সে যদি আমাকে কিছু বলতে না চায়, আমি তো বাই ফোর্স মানে জুলুম করতে পারি না। আচ্ছা, হ্যাঁ। আপনাদের সাথে কোনোদিন কোনো মানে না, আমার সম্পর্ক সেভাবে নেই? ওইসব ছিল না, এমনি মেলামেশা লোকজন, সেগুলো কোনো ইয়ে ছিল না। কিন্তু কোনো কিছু যে কি হচ্ছে, কোত্থেকে লোন নিয়েছে, কত টাকা লোন নিয়েছে, কিভাবে দোকান চলতো, এইগুলো যে শেয়ার করা, সেগুলো করতো না। আচ্ছা।